জায়গা ঠিক করে ফেলবেন। চেষ্টা যদি 2-4 বার করেন, এরপরে শয়তান আর ধোঁকা দিবে না। একজন মুরব্বী মানুষ 75 থেকে 80 হবে বয়সের কোঠাটা। তখন আমার 14 থেকে 15 বছর বয়সটা। মাদ্রাসার তালিবে ইলম, মসজিদের বারান্দায় বসা ছিলাম জোহরের নামাজের অপেক্ষায়। আর আমাদের গ্রামের মসজিদের দাওয়াতে তাবলীগের এক জামাত আসছে। একজন মুরব্বী মানুষ জোহরের আগে উনিও প্রস্তুতি নিচ্ছেন, ইস্তেঞ্জায় যাচ্ছেন বাথরুমে। পুকুরের এক কোনায় বাথরুমটা। মুরব্বী এক হাতে ডিলা নিলেন, আর এক হাতে বদনা নিয়ে যাচ্ছেন। আমিও খেয়াল করছি একজন মুরব্বী যাচ্ছেন, কিন্তু আমারে আজীব করে দিল, আশ্চর্য বানিয়ে দিল। এই লোকটা বাথরুমে ঢুকছেন দেখেছি, কিন্তু আবার বেরিয়ে আসছেন। আমি দূর থেকে কত কিছুই ভাবতেছি, বাথরুমের ভিতরে কি কোনো কিছু বিষাক্ত পাইল কিনা, বাথরুমের ভিতরটা কি ময়লা কিনা, পানি ঢালার প্রয়োজন ছিল কিনা। ভাবতে ভাবতে উনি আমার আরো আশ্চর্য বানায় দিলেন। ডিলা এবং বদনাটা নিচে রেখে মুরব্বী মানুষ 2টা হাত কানে ধরছে, 2 হাত কানে ধরে উঠা বসা শুরু করছেন পুকুরের কোনায়। এই মানুষটা যখন আসছেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই কাজটা কেন করলেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দেখতে দেখতে জিন্দেগি পার করে ফেললাম, বুড়া হয়ে গেলাম, কবরের কাছাকাছি চলে আসলাম, আমার চরিত্র ঠিক করতে পারলাম না, নিজেরে মানুষ বানাতে পারলাম না। ডান পা দিয়ে ঢুকে গেছি বাথরুমে, সাথে সাথে ঠিক করার জন্য বেরিয়ে গেছি, নফসকে শাস্তি দেওয়ার জন্য। আমি কানে ধরে উঠা বসা শুরু করছি। এইভাবে মেহনত করে, যত্ন করে করে অভ্যাস, সুস্বভাব প্রতিষ্ঠিত হবে। সুস্বভাব যদি নেককার হয়ে মরতে পারে। নেককার কারা? হারাম কাজ করে না যারা, ফরজ ওয়াজিব ছাড়ে না যারা। ফরজ ওয়াজিব ছুটবে না, হারাম কাজ ঘটবে না। শয়তানের ধোঁকায় যদি কখনো ঘটেই যায়, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবে। এইভাবে 2 দৌলত, এক হলো ঈমান আর একটা হলো নেক আমল। গুনাহও করে, আবার মসজিদে নামাজও পড়ে। যা আল্লাহ যা নিষেধ করছে এগুলো যেহেতু ছাড়তাম পারি না, তাহলে মসজিদে গিয়ে অন্তত ওয়াক্তটা ঠিক রাখি, সমান সমান বলে এরকম একটা হিসাব দিলে খুব সাবধান। নেক আমল করা যতটুকুন জরুরি, নামাজ আদায় করা যতটুকুন জরুরি, এর চাইতে হারাম ছেড়ে দেওয়া ডাবল জরুরি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। কেলা কেলা গুমাত তুলেন দে, নারে তাকবীর। এই আওয়াজই বোঝা যায় তিলাপাড়ার মানুষ। শুনছি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গ্রাম ওয়ার্ড, তাহলে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় যেহেতু গ্রাম, 3000-এর উপরে বুটই আছে, ঠিক না বেঠে? 3000-এর মধ্যে উপরে যদি বুটেই থাকে, আপনারা কি মনে হয় অর্ধেক মানুষ আইছে? 5 ভাগের 1 ভাগ আছে। কারণ এখানে অন্য গ্রামের মানুষও আছে। তিলাভাড়ার তারা গেল কই? হয়তো কেউ বেয়াই আইছে, আর বেয়াই নিয়ে খাওয়াইছে, 2 বেয়াই গপ করতে করতে ঘুমাই গেছে, কেউ বুঝে যায়। আল্লাহর রহমতের বরকতের কাজ যায় বছরে 1 বার। আগামীকাল
মাহফিলে থাকবে না, গতকালও তো না, আজকে সারা বছরে একবার।